ফ্রেন্ড, গুড মর্নিং। মারি কিচেনে সবাইকে স্বাগত আর আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ঠিক দুপুরবেলা চলে এসেছিলাম চারমিনার ঘুরতে। তারপরে চারমিনার ঘুরে টুরে এখানকার বানমাস্কার চা তো ফেমাস জানো, তাই ওটা একটু নিয়ে তারপরে যে পাশে মসজিদটা আছে সেই মসজিদটাই চলে এলাম। বারবার আসা হয় চারমিনার, কিন্তু এই মসজিদটার ভেতরে কখনোই ঢোকা হয়নি আর সেরকমভাবে দেখাও হয়নি। তো ভাই বোন ছিল সঙ্গে, তো বলি চলো আজকে ঢোকা হোক, দেখা হোক। এতবার তো এসেছি, কখনোই দেখা হয়নি। তো ভাই বোনেরা ছিল, তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবার অনেকটা শেয়ার করতে পারিনি। আমাদের প্ল্যান আছে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব, গিয়ে আইকিয়া চলে যাব। তোমরা জানো আইকিয়া 1918 সালে হায়দ্রাবাদে অবস্থিত হয়েছিল। এই আইকিয়াটি একটি বাইরের কোম্পানি, তো আমাদের ভারতবর্ষে এসেছিলো এটা 2018 সালে। ভারতে প্রথম হায়দ্রাবাদে এসছিল, তারপরে তখন এসছে তোমার মুম্বাইয়ে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, এসব জায়গায় এসছে। এটা একটি বাইরের কোম্পানি। এই কোম্পানিটি প্রথম স্টার্ট হয়েছিল তোমার 1943 সালে। ইনগভার কামফ্রাইড শুরু করেছিলেন, এটি একটি নাম। আর আইকিয়া হলো সুইডেনের একটি বিখ্যাত ফার্নিচারের দোকান। সুইডেন বলে একটা জায়গা আছে, সেই জায়গায় প্রথম অবস্থিত করেছিল, তারপরে আস্তে আস্তে ভারতে নিয়ে আসলো। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব কিন্তু সেল, দেখতেই পাচ্ছ প্রত্যেক জায়গায় ট্যাগ ঝুলানো আছে। এখানে কি বলো তো, প্রত্যেকটা সেকশন, প্রায় 24টি সেকশন আছে এখানে। তো প্রত্যেকটা সেকশানে ধরো যাবে, দেখবে বিভিন্ন রকমের আইটেম আছে, কি সুন্দরভাবে সাজানো আছে। একটা রুমে তোমার যেরকমভাবে সাজানো থাকে তুমি বুঝতেই পারবে না। ওখানে গেলে কি হয়, তুমি কিচেনের আইডিয়া পেতে পারো, যা ছোট্টর মধ্যে, অল্প জায়গার মধ্যে তোমার কিচেনটাকে তুমি কেমন করে সাজিয়ে তুলতে পারো, তোমার রুমটাকে কেমন করে সাজিয়ে তুলতে পারো, তোমার বাচ্চাদের রুম কি করে সাজিয়ে তুলতে পারো, এই সব ধরো আইডিয়া পেতে পারো ওখানে গেলে পারে। আর এখানকার জিনিসগুলো খুব সুন্দর হয় এবং একটু দামিও হয়, ব্র্যান্ড তো। প্রথমে যখন তৈরি করেছিল ইনগভার কামপ্রাইড, তখন একটু কম প্রাইজেই করেছিল, আস্তে আস্তে মার্কেটে চলে এলো, এটার ভ্যালু বাড়তে লাগলো, তো একটু দামটা ধরো বেড়েই গেল আর কি। এখানে বিভিন্ন রকমের ল্যাম্প দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা ল্যাম্প, খুব সুন্দর সুন্দর জিনিস, একদম মন কাড়ানো, কিন্তু হাতে তুলি। আমাদের মধ্যবিত্তের জন্য একটু দামি বললেই চলে আর কি, তবে অ্যাফোর্ড করতে পারবো না এমনটাও নয়, হয়তো কিছু কিছু জিনিস এখানে পেরেই যাব। এটা দেখতে পাচ্ছ, এটা একটা রুম, আর ওই যে আমার বড় বসে আছে ওটা হলো তোমার সোফা রাখার জায়গাটা। এই আয়নাটাও বিক্রি আছে, দেখেছো, 7,990 টাকা দাম এই আয়নাটা। এই যে এটা একটা ব্যালকনি, তোমার ব্যালকনিতে ধরো এটা ব্যাকগ্রাউন্ড ছবি লাগিয়ে দিয়েছে, তোমার ব্যালকনিটাকে তুমি কীরকমভাবে সাজাবে, ব্যালকনির আইডিয়াটাও পেয়ে যাবে তুমি, যে তোমার ব্যালকনিটা কীভাবে সাজাবে। এটা লিভিং রুম, আর এটা টিভি রাখে যেই জায়গাটায় আর কি, তুমি টিভিটাকে এরকম একটা জায়গার মধ্যে রাখতে পারো। এই যে খুব সুন্দরভাবে দেখিয়েছে।
এটা তো রেস্টুরেন্টের জন্য আর কি। এখানে প্রত্যেকটা সেট তুমি পেয়ে যাবে মনের মতো, এবং ওখান থেকে এসে তোমার রুমটাকেও তুমি ভালো করে সাজিয়ে তুলতে পারবে। তোমার মাথায় একটা আইডিয়া আসবে যে হ্যাঁ এরকম করে রুমটা সাজালে আমার ভালো লাগবে, সুন্দর লাগবে। এই জাগটা দেখো খুব সুন্দর, কিন্তু এত একটা ছোট জাগ আমি দামের জন্যই নিতে পারিনি। বেশ একটা দাম ছিল। এগুলো শু ক্যাবিনেটের আইটেম, কি সুন্দর দেখো, নিউ নিউ কালেকশান এখানে তুমি দেখতে পাবে। এটার দাম হচ্ছে তোমার 7,990 টাকা। ট্যাগে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আরেক ধরনের শু ক্যাবিনেট, এই যে এটা দুটো থাক করা আছে, তারপরে উপরে ডয়ার করা আছে, ওখানে তুমি সক্স রাখতে পারো, রুমাল করতে পারো, এইটা আরেক ধরনের। এবার চলে এলাম ডাইনিং সেকশানে। ডাইনিংটা তোমার কেমনভাবে সাজাবে তুমি দেখে নাও এখান থেকে, এই যে। আর ওই যে কাচের ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে তোমার ধরো বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে আর কি। এটা রেস্টুরেন্টের আর কি, যে রেস্টুরেন্টে সব মেনু রাখে না, সে মেনু, এটা রেস্টুরেন্টের কিচেন। আর এখানে রাখা আছে অনেকগুলো ডাইনিং, তুমি যেমন ধরনের নিতে পারো। এখানে জানো ডাইনিংয়ের টেবিলটাই হলো 12,000 13,000। তোমার মনে হবে যে ইস কত সস্তা, আমি নিয়ে নিতে পারবো। মানে যারা জানো না আর কি, হয়তো ডাইনিংয়ের টেবিলের ট্যাগটা দেখে ভাববে যে হ্যাঁ অনেক সস্তা দিয়ে। যেমনই তুমি চেয়ারগুলো দেখতে যাবে, এক একটা চেয়ার 5,000 6,000, আর চারটা তো ধরো দরকারি, বি মাস্ট। প্লেটগুলো দেখেছো খুব সুন্দর, এক একটা প্লেট ধরো 300 350 এরকম করে দাম। আর এটা যে কি আমি একদমই বুঝতে পারলাম না যে কি জিনিস, এটা জুসের জন্য না চায়ের জন্য না কি জিনিস। তো প্লিজ যদি তোমরা কেউ জানো তো আমাকে কমেন্টে জানায়ও, আমি একদমই বুঝতে পারিনি ওটা কি। আর দেখেছো কিচেন সেট, এটা এগুলো সব কিচেন সেট। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর এই এতক্ষণ অবধি যদি কেউ আমাকে দেখছো এবং দেখেছো তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক আমার ভিডিওটি আর 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখেছো এই যে আমার মেয়ে বেডে শুয়ে পড়লো, এটা বাচ্চার বেড। আসলে কি বলো তো, এখানে রেখেছে সব, তোমরা দেখতে পারো, যেমন ইচ্ছে ইউজ করতে পারো। তারপরে যেটা নিবে বলবে, ওরা তখন প্যাকিং করে তোমার বাড়িতে পাঠিয়ে দিবে। তো এখানে বিভিন্ন রকমের বেড আছে। এখানে প্রত্যেকটা জিনিস সেল। এক একটা বেডশিটের দাম যেন 5,000 6,000 করে। পিওর কটন আছে, ভালো আছে অবশ্য, কোয়ালিটিটা খুবই ভালো। সেটা তোমরা সবাই ভালো করে জানো যে দামি জিনিসের দামি গুণ আর কি। কিন্তু আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে তো অত দামি হয় না, না বলো, সব দিক হয়ে আর ওঠে না। প্রায় আমরা 10টা সেকশন ঢুকেছিলাম আর এখনও 14টা বাকি ছিল। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারিনি, আর পায়ে অনেক ব্যথা করছিল, তার আগে দুটো জায়গা ঘুরেছি। তো আমরা আর যাবো না, এখানেই শেষ করব, একটু খাওয়া দাওয়া করে। এই আইকিয়াতে শুধু ফার্নিচার, ঘরের জিনিস, ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এমনটাও নয়, এখানে একটা বিশাল বড় রেস্টুরেন্টও আছে এর সঙ্গে অ্যাটাচ আর কি। ওখানে এইটা দেখলে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুটো বাচ্চার রুম। এটা ছোট বেবির রুম এবং ভাই বোনের দুটোই দেখেছো ওপর নিচ,
কি সুন্দর, এখান থেকে সত্যি খুব সুন্দর একটা আইডিয়া পেতে পারো তোমার রুম সাজানোর জন্য। যারা হায়দ্রাবাদে আছো অবশ্যই যাবে, যারা দেখো। তো আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ অনেক রাত হয়েছে। তারপরে হালকা হালকা বাইরে একটু ঠান্ডাও পড়েছে, হালকা কি বেশ ভালো একটু ঠান্ডা পড়েছে। বাচ্চাকে নিয়ে যেতে হবে, আর আমাদের তো 4 চাকা নেই, আমরা ধরো বাইক করে এসছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের 4 চাকা আসতে চলেছে। গ্রামের বাড়িতে আমি কিনে ফেলেছি, এখনও হায়দ্রাবাদ নিয়ে আসিনি, নিয়ে আসবো। তো আজ এই অবধি, গুড নাইট, ভালো থেকো।